এই পায়ের মাধ্যমে আমি কি গুনাহ করলাম, এই কান দিয়ে আমি কার কার গান শুনলাম, ওই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখ দিয়ে আমি কার কার ছবি দেখলাম, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে, ওরে মালিক, এই পাটা ব্যবহার করেছে অমুক জায়গায় গিয়ে গুনাহ করেছে। কান বলবে, ওরে মালিক, তুমি মায়া করে এই কানটা তাকে দিয়েছো কোরআন শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, এরকম দ্বীনি ওয়াজ মাহফিল শোনার জন্য, অথচ তোমার বান্দা এই কান দিয়ে গান শুনেছে, তোমার বান্দা এই কান দিয়ে অশ্লীল জিনিস শুনেছে। ওই কানটা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখ বলবে, ওগো মালিক, এই চোখ দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, এই চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, অথচ আপনার এই চোখটা সে ব্যবহার করে অনেক হারাম জিনিস সে দেখেছে। আল্লাহ তাআলা বলবে, ওরে নাফরমান, আমি তোকে মায়া করে চোখগুলা দিলাম, কত বান্দাকে আমি আল্লাহ চোখ দেই নাই, কত বান্দাকে আমি আল্লাহ কান দেই নাই। আমি আল্লাহ তোমাকে মেহেরবানি করে কান দিলাম। কত বান্দাকে আমি হাত দেই নাই, অনেককে হাত দিয়েছি শক্তি দেই নাই, অনেকে পা দিয়েছি শক্তি দেই নাই, অথচ আমি আল্লাহ তোকে সুস্থ বানাইলাম। এই সুস্থ হওয়ার পর তুমি আমার নাফরমানি করেছ। আল্লাহ তাআলা বলবে, ওরে নাফরমান, আর তোকে সুযোগ দেওয়া হবে না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। ওই কিয়ামতের মাঠে আমার শরীরের অঙ্গগুলা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। এক বান্দার নেক আমল এবং বদ আমল সমান হয়ে যাবে। নেক যেই পরিমাণ, বদ আমলও সেই পরিমাণ। ওই বান্দা আল্লাহকে ডেকে বলবে, মালিক, একটা নেকি যদি আমার বেশি হয় তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা বলল, আহা ঠিক আছে, তুমি যদি একটা নেকি কারো কাছ থেকে আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। ওই বান্দা কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, তার বন্ধুর কাছে যাবে, বন্ধুকে ডেকে বলবে, ওরে বন্ধু, দুনিয়ার জমিনে আমি তোকে কত সময় দিলাম, আমি তোকে নামাজ বাদ দিয়ে কত তোমাদের সাথে আড্ডা দিলাম, আজকে তোমার বন্ধুটা একটা নেকির জন্য জাহান্নামে যাইতেছে, মেহেরবানি করে একটা নেকি দাও। ওই বন্ধু বলবে, না না না, আজকে আমি তোমাকে চিনি না, আমি নিজেই তো পেরেশান আছি, যাও যাও। ওই লোকটা হতাশ হয়ে যাবে। ওই লোকটা তার বড় ভাইয়ের কাছে যাবে। বড় ভাই বলবে, আমার তো ছোট ভাই ছিল, আমার জানা নাই, আমি নিজেই তো পেরেশান। ইয়া নাফসি ইয়া নাফসি, সে নিজেই পেরেশান হয়ে যাবে। বড় ভাই বলবে, আমার তো ছোট ভাই ছিল, আমার মনে পড়ে না। ওই লোকটা হতাশ হয়ে যাবে। ওই লোকটা বাবার কাছে যাবে, ও বাবা, সারাদিন কত কষ্ট করে আমাদের জন্য কত কষ্ট করেছ, আমাদেরকে লালন পালন করেছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পরিশ্রম করেছ, আজকে তোমার এই আদরের সন্তান একটা নেকির জন্য জাহান্নামে চলে যাইতেছে। ও একটা নেকি তুমি যদি দাও গো বাবা, তোমার সন্তানটা জান্নাতে যাবে। বাবা বলবে, আমার দুনিয়ায় সন্তান ছিল কিনা আমার মনে নাই, দুনিয়ায় বিবাহ হয়েছে কিনা আমার মনে নাই। ওই লোকটা হতাশ হয়ে যাবে, সর্বশেষ আশা নিয়ে মায়ের কাছে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলবে, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। সন্তান মায়ের কাছে যাবে, মা বলবে, না না। দুনিয়ার জমিনে সন্তান কান্না করে বলবে, মা, দুনিয়ার জমিনে আমার জন্য কত কষ্ট করেছো, এই প্রচন্ড শীত, আমি পেশাব করলাম, এই পেশাবের মধ্যে প্রচন্ড ঠান্ডা দিয়ে তুমি ঘুমাইছো, আমাকে ভালো জায়গায় দিয়েছো, এত মোহাব্বত করেছো, আমি ঘরে না আসা পর্যন্ত তুমি কখনো খাবার খাও নাই, আমার জন্য এত আদর ভালোবাসা। ওই সন্তানটা আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যায়। ওগো মা, আমাকে
আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকি পাইলেই তো জান্নাতে চলে যাব। ওই লোকটা এই কথা বলার পর মা চিৎকার করে বলবে, আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না। আমার দুনিয়ার জমিনে যে সন্তান ছিল আমি নিজেই তো জানি না। কারণ প্রত্যেকেই নিজের পেরেশানি ইয়া নফসি ইয়া নফসি, প্রত্যেকেই নিজের পেরেশানি। এমন একটা সময় কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন আমলনামাগুলা দিবে, যেই ব্যক্তির ডান হাতে আমলনামা হবে ওই ব্যক্তি দুই রকম হবে। এক প্রকার হবে বিনা হিসাবে জান্নাতি, আরেক প্রকার কিছুদিন শাস্তি পাওয়ার পর জান্নাতে যাবে। আর যেই ব্যক্তিদের বাম হাতে আমলনামা হবে তাদের শুধু শাস্তি আর শাস্তি, তারা হবে পোড়া কপাল। তাদের হাতগুলাকে এভাবে বাঁকা করে পিঠকে ছিদ্র করে সামনে দিয়ে হাতটা আনা হবে, তাদের আমলনামাটা সামনে দেওয়া হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামাটা দেখে চিৎকার করে বলবে, এটা কেমন আমলনামা যেটার মধ্যে ছোট গুনাহ ছাড়া হয় নাই, যেটার মধ্যে বড় গুনাহ ছাড়া হয় নাই, প্রত্যেকটা গুনাহ লিপিবদ্ধ করা আছে। ওই দিন শুধু আফসোস করবে, কিন্তু আফসোস করলেও কোনো কাজে আসবে না, ঠিক কিনা? ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি মানুষকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীর এই জমিনের মধ্যে কত প্রাণী বানাইলাম, কত মাখলুকাত বানাইলাম, আমি শুধু জিন জাতিকে এবং মানুষ জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য। অন্য জায়গায় আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ বলেন, বান্দা যেই রাস্তা চললে জান্নাতে যাবে, যেই পথে চললে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, যেই পথে চললে আল্লাহ রাজি খুশি হবে, যেই পথে চললে তার নবী খুশি হবে, ওই সিরাতে মুস্তাকিম শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই যে আজকে এত কষ্ট করে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে, ওই মাহফিলে আনা এসে দোকানপাটে আড্ডা দেয়, শয়তান বলতেছে এখানেই তোমাকে ভালো লাগবে, এই দোকানের কাছে আড্ডা দেওয়াটা তোমার কাছে মজা লাগতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওরে শয়তান, মানুষ যখন বারবার গুনাহ করবে, আমি আল্লাহর কাছে যদি একবার তাওবা করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ওরে ইমানদার, ও দুনিয়ার ইমানদার, তোমরা আসো, তোমরা পরিশুদ্ধভাবে আমার কাছে তাওবা করো, ইখলাসের সাথে আমার সাথে তাওবা করো, সিনসিয়ার ভাবে আমার সাথে তাওবা করো। তুমি যদি মন থেকে ইখলাসের সাথে আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমার পিছনের সকল গুনাহগুলা মাফ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, আমাদের নবীর কাছে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আর এসে বলে, যেই ওয়াহশী
আমার মায়ার নবীর আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। শুধু চাচা নয়, একই সাথে ছোটবেলায় বড় হয়েছে, যদিও সম্পর্কে চাচা কিন্তু ছোটবেলার খেলার সাথী। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরা শরীরটাকে ক্ষত বিক্ষত কাটতে কাটতে অনেকগুলা টুকরা করেছে, এমনকি তার কলিজাটাও কয়েকটা টুকরা করেছে। হযরত ওয়াহশী পরবর্তীতে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূলের চাচা হামজাকে হত্যা করার পর আল্লাহর নবীর কাছে এসে বলে, গো পয়গম্বর, জীবনে কত পাপ করেছি, অন্যায় করেছি, জীবনে এমন কোনো অন্যায় নাই জীবনে করি না, এমন কোনো অপরাধ নাই দুনিয়ার জমিনে আমি করি না। ও মায়ার নবী, এত অপরাধ করার পর আমি যদি এখন মুসলমান হই, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করি, আল্লাহ তাআলা আমার গুনাহগুলা কি ক্ষমা করবে কিনা? আল্লাহ রব্বুল আলামিনের মায়ার নবী আল্লাহর রাসূল বলে, ওরে ওয়াহশী, আল্লাহর কাছে তো আগে তাওবা করো, দেখো আল্লাহ তাআলা কি বলে। কিন্তু ওয়াহশীর মনের ভিতরে প্রশ্ন, এত অপরাধ করলাম, জীবনে এত মানুষকে হত্যা করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, এত অপরাধ করার পরে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? আল্লাহ তাআলা তো সবকিছু দেখতেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলে, ওরে জিব্রাইল, যাও যাও আমার হাবিবকে জানায়া দাও। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানান, আল্লাহ তাআলার পয়গম্বরকে জানান, এই দুনিয়ার জমিনে যারা আগে অপরাধ করেছে, অন্যায় করেছে, ইল্লা মান তাবা, যদি ওই ব্যক্তি তাওবা করে, কি করে? ওই ব্যক্তি যদি তাওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ওই ব্যক্তি তাওবা করার পর দুইটা কাজ করতে হবে। জীবনে অনেক অপরাধ করলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মা বাবাকে কষ্ট দিয়েছি, আরেক ভাইকে কষ্ট দিয়েছি, অপর ভাইকে অন্যায়ভাবে ঠকাইলাম, এমন কোনো অপরাধ নাই আমি বান্দা করি নাই। এতগুলা গুনাহ করার পর আল্লাহ তাআলা নিজেই বলতেছে, আমার কাছে তওবা করার পর দুইটা কাজ করবা। এক নাম্বার, পরিপূর্ণ আমার রবের উপর ঈমান আনবা। দ্বিতীয় নম্বর, নেক আমল করবা, বেশি বেশি নেক আমল করবা, বেশি বেশি আমার রবের ইবাদত করবা। যদি এই দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমার পিছনের সকল গুনাহগুলা মাফ করে দিব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটুকুই যদি বলতেন তাহলেই তো হতো। আল্লাহ তাআলা কোরআনের বাকি অংশে আয়াতের মাধ্যমে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলতেছে, তুমি পূর্বে যেই পরিমাণ গুনাহ করেছো, যেই পরিমাণ নাফরমানি করেছো, ওরে চাঁদপুরের মুসলমান ভালো করে বুঝে নেন, তুমি সারা জীবন যেই পরিমাণ অপরাধ করেছো, অপরাধ করার পর আমি আল্লাহর কাছে যদি তাওবা করো, তাহলে আমি আল্লাহ তো শুধু গুনাহগুলা ক্ষমা করব না, পূর্বের যেই পরিমাণ অপরাধ করেছো ওই অপরাধগুলা আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলেছে যে আমার কাছে আগে তাওবা করো, নেক আমল, ঈমানের সাথে নেক আমল করো, নামাজ পড়ো, এখন থেকে ইবাদত করো। এতে কি হবে? পূর্বে যেই পরিমাণ গুনাহ করছো এগুলো তো ক্ষমা করবই,
ওই সমপরিমাণ নেকি দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে কিনা? এই আয়াতে কারিম আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর ওয়াহশীকে ডেকে বলে, ওরে ওয়াহশী, তুমি মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইবা নিয়ত করেছো, কিন্তু আল্লাহ তাআলা তোমার মনের কথা শুনতেছে, দেখতেছে। এই জন্য আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। ওরে ওয়াহশী, আল্লাহ তাআলা বলছে তুমি তওবা করতে আর নেক আমল করতে ঈমানের সাথে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে বলে, পয়গম্বর, আমি নেক আমল করব ঈমানের সাথে, যদি মাঝে মাঝে আমি নেকি আমল করি না ছাড়ি, আমি যদি নেক আমল মাঝে মাঝে ছাইরা দেই না করতে পারি, তখন তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। ওয়াহশীর মনের ভিতরে এখনো সন্দেহ, যদি আমি নেক কাজ না করতে পারি আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন, এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। আমি ঈমানের পরে যদি নেক আমল না করতে পারি তাহলে আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করবে না। মায়ার নবী বলে, আগে তো তুমি ঈমান আনো, আগে নেক আমল করো, ঈমান আনো, তারপরে দেখা যাবে। কিন্তু ওয়াহশীর মনের ভিতরে সন্দেহ। আল্লাহ তাআলা আবারও জিব্রাইলকে ডাকলেন, ওরে জিব্রাইল, যাও যাও আমার হাবিবকে জানায়া দাও। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওরে দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার যত অপরাধ আছে আমি আল্লাহ ক্ষমা করব। তুমি মা বাবাকে কষ্ট দিছো, আমার কাছে তওবা করো, ক্ষমা করব। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, আজকে থেকে নামাজ ধরো, আমি আল্লাহ ক্ষমা করব। তবে আমি আল্লাহ একটা গুনাহ ক্ষমা করব না, সেটা হলো আমি আল্লাহর সাথে শিরক করা। আমি আল্লাহর সাথে যদি তুমি অংশীদার করো, আমি আল্লাহর সাথে যদি তুমি শিরিক করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, আর বাকি সব গুনাহ আমি ক্ষমা করব। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর ওয়াহশীকে ডেকে বলে, ওরে ওয়াহশী, তুমি এত অপরাধ করেছো, এত নাফরমানি করেছো, কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য দুইটা আয়াত নাজিল করে দিলেন। ওয়াহশী বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা কোরআনের শেষে বলেছেন, আয়াতের শেষে বলেছেন, লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন। এরকমও তো হতে পারে আল্লাহ তাআলা আমার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন, আমাকে ক্ষমা করবেন না, তাহলে আমার হালত কি হবে? আল্লাহর পয়গম্বর বলে, ওরে ওয়াহশী, তোমার জন্য দুইটা আয়াত নাজিল হয়েছে, এখনো তোমার অন্তরের ভিতরে প্রশ্ন, এখনো তোমার দিলের ভিতরে প্রশ্ন। অন্য জায়গায় আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার মুসলমান, আমি তুমি আমরা যারা দুনিয়ায় চলতেছি, দুনিয়ায় হাঁটাচলা করতেছি, দুনিয়ায় বাঁচতেছি, আমি আপনি যেই কোনো গুনাহ করব, ওই গুনার সাক্ষীটা 8টা বস্তু হয়ে যায়। কয়টা? আমি আপনি আমরা যতই চলাচল করি, যেখানেই গুনাহ করি, ওই গুনাহটার সাক্ষী 8টা বস্তু হয়ে যায়। এক নাম্বার, আমি যেই জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বললাম, আমি যেই জায়গায় দাঁড়িয়ে মা বাবাকে কষ্ট দিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়ে নাফরমানি করলাম, ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহকে ডেকে বলবে, মালিক, এই জায়গাটা ব্যবহার করে আপনার এই বান্দাটা নাফরমানি করেছে, আপনার এই বান্দাটা জুলুম করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, ওই জায়গাটা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই জায়গা আল্লাহ তাআলা বলেন,
আমার পুরা পরিপূর্ণ হাতগুলা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। যখন জায়গাটা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমি এই অপরাধটা করি না, আমি মিথ্যা কথা বলবো। আল্লাহ তাআলা আমার জবানটাকে সিলাই করে দিবেন। ওই দিন আমার জবানটা বন্ধ থাকবে। এই হাতের মাধ্যমে আমি কি গুনাহ করলাম, এই পায়ের মাধ্যমে আমি কি গুনাহ করলাম, এই কান দিয়ে আমি কার কার গান শুনলাম, ওই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখ দিয়ে আমি কার কার ছবি দেখলাম, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে, ওরে মালিক, এই পাটা ব্যবহার করেছে অমুক জায়গায় গিয়ে গুনাহ করেছে। কান বলবে, ওরে মালিক, তুমি মায়া করে এই কানটা তাকে দিয়েছো কোরআন শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, এরকম দ্বীনি ওয়াজ মাহফিল শোনার জন্য। অথচ তোমার বান্দা এই কান দিয়ে গান শুনেছে, তোমার বান্দা এই কান দিয়ে অশ্লীল জিনিস শুনেছে। ওই কানটা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখ বলবে, ওগো মালিক, এই চোখ দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, এই চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, অথচ আপনার এই চোখটা সে ব্যবহার করে অনেক হারাম জিনিস সে দেখেছে। আল্লাহ তাআলা বলবে, ওরে নাফরমান, আমি তোকে মায়া করে চোখগুলা দিলাম, কত বান্দাকে আমি আল্লাহ চোখ দেই নাই, কত বান্দাকে আমি আল্লাহ কান দেই নাই। আমি আল্লাহ তোমাকে মেহেরবানি করে কান দিলাম। কত বান্দাকে আমি হাত দেই নাই, অনেককে হাত দিয়েছি শক্তি দেই নাই, অনেকে পা দিয়েছি শক্তি দেই নাই, অথচ আমি আল্লাহ তোকে সুস্থ বানাইলাম। এই সুস্থ হওয়ার পর তুমি আমার নাফরমানি করেছ। আল্লাহ তাআলা বলবে, ওরে নাফরমান, আর তোকে সুযোগ দেওয়া হবে না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। ওই কিয়ামতের মাঠে আমার শরীরের অঙ্গগুলা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। এই যে এখন আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি, ধরেন রাতের আধারে আমি একজনের গাছের ডাব খাইতেছি, আমি দেখলাম ডানে বামে কেউ দেখতেছে না, আমি দেখলাম আমার আশেপাশে সব অন্ধকার, পৃথিবীর কেউ দেখে না। তখন বলেন কে দেখে? আর জোরে বলেন না কে দেখে? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, তুমি কখন কি করো প্রত্যেকটা ছোট বড় বিষয় ওই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে। প্রতিনিয়ত পৃথিবীর মানুষ যেখানে দেখে না, যেখানে সিসি ক্যামেরা নাই, ওই জায়গায়ও তোমার কাঁধে যে ফেরেশতা আছে তোমার প্রত্যেকটা জিনিস নোট করতেছে। তাকে অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে তো ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, ওয়াহশী আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছে লিমাইয়াশা, আল্লাহ তাআলা বলেছে যাকে চান তাকে আল্লাহ ক্ষমা করবেন। যেই ব্যক্তি শিরিক করে না, শিরিক ছাড়া যেই ব্যক্তি আমার কাছে তাওবা করবে আমি ক্ষমা করব, তবে আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করব। ওয়াহশীর অন্তরের ভিতরে প্রশ্ন যে আল্লাহ তাআলা বলেছে যাকে চান, এমনও তো হতে পারে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার ইচ্ছা করবেন না। আল্লাহর পয়গম্বর ওয়াহশীকে ডেকে বলে, ও ওয়াহশী, আল্লাহ দুইটা আয়াত নাজিল করেছে, তুমি ঈমানটা আনো। কিন্তু ওয়াহশীর অন্তরের ভিতরে প্রশ্ন, আল্লাহ তাআলা আয়াত আরেকটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলেন, ও জিব্রাইল, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে জানায়া দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি
তুমি সারা জীবন অপরাধ করেছো, নিজের উপর জুলুম করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মা বাবাকে কষ্ট দিয়েছো, অপর ভাইকে কষ্ট দিয়েছো, আরেকজনের জায়গা দখল করে নিয়েছো। ওরে বান্দা, তুমি নিজের উপর অনেক জুলুম করেছো। আজকে আমার আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া আমার অনুগ্রহ থেকে তুমি একেবারে পেরেশান হইও না, আমার অনুগ্রহ থেকে তুমি বঞ্চিত হইও না। আমি আল্লাহ কতটা দয়াবান, আমি আল্লাহ কতটা মেহেরবান। আমি আল্লাহ এই মেহেরবানিকে, এই মায়াকে, এই ভালোবাসাকে 100 ভাগের মধ্যে 1 ভাগ পুরা পৃথিবীর মানুষকে বন্টন করেছি। আর আমি আল্লাহ 99 ভাগ ভালোবাসা রেখেছি। এই 1% ভালোবাসা পুরা পৃথিবীর মানুষ পাওয়ার পর বাবা সন্তানকে কতটা মোহাব্বত করে, সন্তান বাবাকে কতটা মোহাব্বত করে, স্বামী স্ত্রীকে কতটা মোহাব্বত করে, স্ত্রী স্বামীকে কতটা মোহাব্বত করে। ও মুসলমান, আশ্চর্য হয়ে যাবেন, একটা মুরগির মা, একটা মুরগির, যেই মুরগির বাচ্চা নিয়ে ঘুরে, ওই বাচ্চাগুলো আপনি যখন ধরতে যাবেন, ওই মুরগিটা আপনাকে আক্রমণ করতে যায়। মুরগি এটা জানে আপনি তার থেকে অনেক শক্তিবান, কিন্তু যখন সে তার সন্তানের উপর আঘাত আনে, নিজের জীবন বিলীন হয়ে যাওয়া সত্ত্বেও সে আপনাকে আঘাত করে। এর মানে হলো সন্তানের প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, কোনো তোমাকে তোমার মা বানায় নাই, তোমার মা মাত্র 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে, অথচ আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর হাত দিলাম, আমি আল্লাহ তোমার চেহারাটা এত সুন্দর করে দিলাম, আমি আল্লাহ তোমার ব্যাপারে 1000 গুণ আরো বেশি মায়া মমতা আমি আল্লাহ বেশি রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ। এক সাহাবী রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। ওই সাহাবী কান্না দেখে হযরত ওমর রাস্তা দিয়ে যাইতেছে। হযরত ওমর বলে, ওরে ভাই, কি কারণে তুমি কান্না করো, আমাকে একটু বলো। ওই সাহাবী বলতেছে, কোনো কথা বলে না, শুধু অঝরে কান্না করতেছে। হযরত ওমর ওই যুবকটাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর যুবককে ডেকে বলে, ওরে যুবক, কি কারণে কান্না করো, আমি নবীর কাছে তুমি বলো। ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, জীবনে এত পাপ করলাম, এখন আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার যদি অপরাধের কথাগুলা শুনেন, আপনি আমাকে তাড়ায়া দিবেন, দূর করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, কি এমন অপরাধ করেছো, কি এমন পাপ করেছো যে অপরাধের কারণে আমি তোমাকে তাড়ায়া দিব, বলো না। ওই যুবক বলে, ও পয়গম্বর, আমি মানুষকে যখন দাফন করে ওই মানুষের কাফনের কাপড় আমি চুরি করি। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে ওই ব্যক্তিকে যখন দাফন কার্য কমপ্লিট হয়ে যায়, মানুষ যখন বাসায় চলে যায়, রাতের আধারে আমি কবরটা খনন করে ওই মানুষের কাফনের কাপড়গুলো আমি চুরি করে বিক্রি করে দেই। এভাবে আমার চলতেছে। একদিন আমি এক মেয়ে মারা গেল, তার কবরটা খনন করে তার কফনের কাপড়টা যখন চুরি করলাম, আমাকে শয়তান আরো বেশি ধোঁকা দিল। আমি যখন শরীর থেকে কাপড়টা সরাইলাম, আমি দেখলাম ওই যুবতী মেয়েটা এই অবস্থায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ও পয়গম্বর, শয়তানের ধোঁকায় পড়ে আমি তার সাথে জেনা করলাম, একটা মৃত মেয়ের সাথে আমি জেনা করলাম। এই জেনা করার পর আমি যখন কবর থেকে উঠে যাব, তখন পিছন থেকে কেমন যেন ওই মেয়েটা আমাকে ডাকতেছে, ওরে যুবক, তোর হৃদয় কি একটু আল্লাহর ভয় নাই? আল্লাহ তাআলা এতটা দয়াবান, এতটা মেহেরবান।
এই পৃথিবীর পুলিশ অফিসাররা অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কাকে খুঁজে? পুলিশরা খুঁজে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য। অথচ আল্লাহ তাআলা প্রতিনিয়ত কোনো বান্দা যদি বলে, মালিক জীবনে কত অপরাধ করলাম, কত গুনাহ করলাম, আপনার নাফরমানি করলাম, একবার যখন রব বলে ডাক দেয়, একবার যখন মালিক বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা আমাকে কে রব বলে ডাকছে? ফেরেশতারা বলে, ওগো মালিক, এই দুনিয়ার জমিনে আপনার বান্দা আপনাকে রব বলে ডেকেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, ওরে ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা কি জান্নাত দেখেছে? ফেরেশতা বলে, না, আপনার বান্দা জান্নাত দেখে না। ফেরেশতাকে জিজ্ঞেস করে, আল্লাহ আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলে, না গো আল্লাহ, আপনার বান্দারা জান্নাত জাহান্নাম কোনোটাই দেখে না। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তাহলে আমার বান্দা কেন আমাকে ডাকতেছে? আল্লাহ তাআলার কাছে ফেরেশতা বলে, ও মালিক, আপনার বান্দারা গুনাহ করার পর আপনার কাছে আসছে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের গুনাহগুলা ক্ষমা করে দিলাম। মানুষ অহংকার কেমন করে? গুনার মধ্যে লিপ্তই থাকে। আল্লাহ তাআলা হযরত আজরাইলকে জিজ্ঞেস করলেন, ওরে আজরাইল, এই পৃথিবীর জমিনে তুমি কত মানুষের জান কবজ করো? এমন কি কখনো হয়েছে কোনো মানুষের জান কবজ করতে গিয়ে মায়া লেগেছে? আজরাইল বলে, ও পয়গম্বর, দুইটা ব্যক্তির ক্ষেত্রে আমার বড্ড বেশি মায়া লেগেছে। দুই ব্যক্তির জানটা যখন আমি কবজ করলাম তখন আমার একটু মায়া লেগেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো, ওরে আজরাইল, কোন দুই ব্যক্তির ব্যাপারে তোমার মায়া লেগেছে একটু বলো না? হযরত আজরাইল বলে, ও মালিক, একদিন গভীর রাতে সমুদ্রের মাঝখানে একটা নৌকা, প্রচন্ড সমুদ্র উত্তাল, ঢেউয়ের কারণে নৌকাটা পুরা ডুবে গেছে। ওই সমুদ্রের মাঝখানে এই নৌকার মধ্যে যতগুলা মানুষ ছিল সকল মানুষ পানির মধ্যে হাবুডুবু খেয়ে মারা গেল। কিন্তু ওই নৌকার একটা তক্তার উপরে ওই নৌকার মধ্যে একজন মহিলা ছিল, যেই মহিলা গর্ভধারিণী মা ছিল। ওই মহিলা ওই কাঠের মধ্যে উঠে বাঁচতেছে। ওই অবস্থায় কিছুক্ষণ পর ওই মহিলার সন্তানটা প্রসব করলো, দুনিয়ায় আগমন করলো। দুনিয়ায় আগমন করার পর হঠাৎ করে আপনার অর্ডার হয়ে গেল, ও আজরাইল, যাও যাও, ওই সমুদ্রের মাঝখানে যেই মহিলাটা তার সন্তানকে প্রসব করেছে ওই মহিলার জানটাকে তুমি কবজ করে নাও। আজরাইল বলল, ওগো মালিক, গভীর সমুদ্রের মাঝখানে গভীর রাত, প্রচন্ড অন্ধকার, এই সন্তানটা মাত্র দুনিয়ায় আগমন করলো, তার মার জানটা যদি আমি কবজ করি তাহলে এই নবজাতক শিশুর হালতটা কেমন হবে? এই জন্য আমার অনেক মায়া লাগতেছিল, কিন্তু আপনার তো অর্ডার আমার অমান্য করার সুযোগ নাই। ওই ক্ষেত্রে আমার একবার মায়া লেগেছে। আল্লাহ তাআলা বলল, বুঝলাম একবার মায়া লেগেছে, আর অন্য জায়গায় তোমার কখন মায়া লেগেছে? আজরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, ওই যে বাদশা সাদ্দাত যখন জান্নাতে প্রবেশ করবে, বাদশা সাদ্দাত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বড় খারাপ একজন বাদশা ছিল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সাদ্দাতকে দ্বীনের দাওয়াত দেয়, ওরে বাদশা সাদ্দাত, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করো। বাদশা সাদ্দাত অহংকারী করে বলে, যদি আল্লাহর উপর ঈমান আনয়ন করি
তাহলে কি ফায়দা হবে? হুদ আলাইহিস সালাম বলে, ও বাদশা, আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাত দিবে, যেই জান্নাতের একটা ইট স্বর্ণের হবে, একটা ইট রূপার হবে, এবং স্বর্ণ আর রূপার ইটটা জোড়া হবে মেশক আম্বরের মশলা যুক্ত মশলা। ওই মশলা দিয়ে জান্নাতের ইটগুলো একটা আরেকটার সাথে সম্পৃক্ত হবে। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুর ও গিলমান রেখেছেন, শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। বাদশা সাদ্দাত বলে, ও হুদ নবী, আপনি শুনে নেন, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতে যাব না, নাউযুবিল্লাহ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কেন জান্নাতে যাবেন না? ওই বাদশা সাদ্দাত অহংকারী করে বলে, ও হুদ নবী, আপনি যেই জান্নাতের কথা বলেছেন, ওই জান্নাতটা আমি দুনিয়ার মধ্যে বানাবো এবং ওই দুনিয়ার মধ্যে আমি জান্নাতে আনন্দ করব না, আউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বারবার আমাদেরকে নিষেধ করেছেন অহংকার মুক্ত জীবন, গুনাহ মুক্ত জীবন। ওই অহংকারী বাদশা সাদ্দাত বিশাল একটা জান্নাত বানায়। ওই জান্নাতের মধ্যে হুর বানানোর জন্য তৎকালীন যুগে সুন্দরী সুন্দরী রমণীদেরকে হুর বানাইলো। বাদশা সাদ্দাত বলতেছে, আজকে আমি আনন্দ করব, আজকে আমি কোনো কাজ করব না, শুধু এনজয় করব, আনন্দ করব। বর্তমানে আমাদের যুবক ভাইয়েরা বলে, এখন আনন্দের বয়স, এখন এনজয়ের বয়স। হায়াতের কোনো সময় আছে বলেন না? গ্যারান্টি আছে? বাদশা সাদ্দাত বলতেছে, তার মন্ত্রী পরিষদ নিয়ে আজকে জান্নাত উদ্বোধন করবে। পুরা জান্নাত বানানো শেষ, অনেক সময় নিয়ে জান্নাত বানাইলো। ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কত আনন্দ, আহারে। বাদশা সাদ্দাত মন্ত্রী পরিষদ নিয়ে যখন জান্নাতের কাছাকাছি গেল, তার বানানো জান্নাত কৃত্রিম জান্নাত, একজন বৃদ্ধ লোক পিছন থেকে বাদশা সাদ্দাতকে ডাক দিতেছে, ও বাদশা সাদ্দাত। তখন বাদশা সাদ্দাত বলে, আজকে আমি কোনো ভিক্ষুকের কথা শুনবো না, আজকে আমি কোনো কাজ কর্ম করব না। ভিক্ষুক আবারও ডাকতেছে, বৃদ্ধ একটা লোক তাকে ডাকতেছে, কিন্তু কোনো উত্তর দেয় না। যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ালো, জান্নাতের ভিতরে পাটা দিবে, তখন বৃদ্ধ লোকটা সামনে দাঁড়িয়ে গেল। ওর বলল, ও বাদশা সাদ্দাত, আমি কোনো দুনিয়ার কোনো সাধারণ বৃদ্ধ লোক না, বরং আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমি হলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশা সাদ্দাত চেহারাটা মলিন হয়ে গেল, ভয়ে শরীর কাঁপতেছিল। যেই বাচ্চার এত অহংকার, জান্নাতে যাবে। ওই বাদশা বলতেছে, ওরে আজরাইল, এত অহংকারী করলাম, এত অপরাধ করলাম, আমাকে কয়েকটা সেকেন্ড সময় দাও, আমি আমার বানানো কৃত্রিম জান্নাতের মধ্যে আমি একটু প্রবেশ করব। আজরাইল আলাইহিস সালাম বলে, না না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, আমি তোমার জানটাকে এখন কবজ করব। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, ওরে আজরাইল, তুমি দুই ব্যক্তির ব্যাপারে বলেছো তোমার মায়া লেগেছে। এক হলো গভীর সমুদ্রে ওই মা হারা নবজাতক শিশুর জন্য, আর এই বাদশা সাদ্দাতের জন্য। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, ওরে আজরাইল, ভালো করে শুনে নাও, ওই যে শিশুটা সমুদ্রের মাঝখানে রেখে আসছো, আমি আল্লাহ বাতাস এবং ঢেউয়ের কারণে তাকে সমুদ্রের কিনারে নিয়ে আসলাম। আমি আল্লাহ তার হায়াতকে দীর্ঘ করলাম। হায়াতকে দীর্ঘ করে ওই যে ওই দেশের বাদশা বানাইলাম। শুধু বাদশায় বানাইলাম না, ওই যে বাদশা সাদ্দাত যাকে তুমি এখন জান কবজ করলা, এটা কোনো সাধারণ কোনো মানুষ না। ওই যে সমুদ্রের মাঝখানে শিশুকে রেখে আসছ, এই শিশু হলো ওই বাদশা সাদ্দাত। আল্লাহ তাআলা অনেকবার আমাদেরকে সুযোগ দেয়।
আমরা যখন ছোট থাকি, একেবারে ছোট, ঠিক না, এতটাই দুর্বল, হাঁটতে পারি না, কথা বলতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলা ধীরে ধীরে আস্তে আস্তে আমাকে শক্তি দিছে কথা বলার, ধীরে ধীরে কথা বলা, হাঁটার শক্তি দিস। আর যখন আমরা হাঁটার শক্তি পাই, যখন আমরা চলার শক্তি পাই, কথা বলার শক্তি পাই, তখন আমাদের ভাব চলে আয়, কত অহংকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পেরেশান। সম্ভবত তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, এক বান্দার নেক আমল এবং বদ আমল সমান হয়ে যাবে। নেক যেই পরিমাণ, বদ আমলও সেই পরিমাণ। ওই বান্দা আল্লাহকে ডেকে বলবে, মালিক, একটা নেকি যদি আমার বেশি হয় তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা বলল, আহা, ঠিক আছে, তুমি যদি একটা নেকি কারো কাছ থেকে আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। ওই বান্দা কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, তার বন্ধুর কাছে যাবে, বন্ধুকে ডেকে বলবে, ওরে বন্ধু, দুনিয়ার জমিনে আমি তোকে কত সময় দিলাম, আমি তোকে নামাজ বাদ দিয়ে কত তোমাদের সাথে আড্ডা দিলাম, আজকে তোমার বন্ধুটা একটা নেকির জন্য জাহান্নামে যাইতেছে, মেহেরবানি করে একটা নেকি দাও। ওই বন্ধু বলবে, না না না, আজকে আমি তোমাকে চিনি না, আমি নিজেই তো পেরেশান আছি, যাও যাও। ওই লোকটা হতাশ হয়ে যাবে, ওই লোকটা তার বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাই বলবে, আমার তো ছোট ভাই ছিল, আমার জানা নাই, আমি নিজেই তো পেরেশান, ইয়া নফসি ইয়া নফসি। সে নিজেই পেরেশান হয়ে যাবে। বড় ভাই বলবে, আমার তো ছোট ভাই ছিল, আমার মনে পড়ে না। ওই লোকটা হতাশ হয়ে যাবে, ওই লোকটা বাবার কাছে যাবে, ও বাবা, সারাদিন কত কষ্ট করে আমাদের জন্য কত কষ্ট করেছ, আমাদেরকে লালন পালন করেছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পরিশ্রম করেছ, আজকে তোমার এই আদরের সন্তান একটা নেকির জন্য জাহান্নামে চলে যাইতেছে। ও একটা নেকি তুমি যদি দাও গো বাবা, তোমার সন্তানটা জান্নাতে যাবে। বাবা বলবে, আমার দুনিয়ায় সন্তান ছিল কিনা আমার মনে নাই, দুনিয়ায় বিবাহ হয়েছে কিনা আমার মনে নাই। ওই লোকটা হতাশ হয়ে যাবে, সর্বশেষ আশা নিয়ে মায়ের কাছে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলবে, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। সন্তান মায়ের কাছে যাবে, মা বলবে, না না। দুনিয়ার জমিনে সন্তান কান্না করে বলবে, মা, দুনিয়ার জমিনে আমার জন্য কত কষ্ট করেছো, এই প্রচন্ড শীত, আমি পেশাব করলাম, এই পেশাবের মধ্যে প্রচন্ড ঠান্ডা দিয়ে তুমি ঘুমাইছো, আমাকে ভালো জায়গায় দিয়েছো, এত মোহাব্বত করেছো, আমি ঘরে না আসা পর্যন্ত তুমি কখনো খাবার খাও নাই, আমার জন্য এত আদর ভালোবাসা। ওই সন্তানটা আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যায়। ওগো মা, আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকি পাইলেই তো জান্নাতে চলে যাব। ওই লোকটা এই কথা বলার পর মা চিৎকার করে বলবে, আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না, আমার দুনিয়ার জমিনে যে সন্তান ছিল আমি নিজেই তো জানি না। কারণ প্রত্যেকেই নিজের পেরেশানি, নিজের পেরেশানি। ইয়া নফসি ইয়া নফসি, প্রত্যেকেই নিজের পেরেশানি। এমন একটা সময় কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন আমলনামাগুলা দিবে, যেই ব্যক্তি ডান হাতে আমলনামা হবে ওই ব্যক্তি দুই রকম হবে। এক প্রকার হবে বিনা হিসাবে জান্নাতি, আরেক প্রকার কিছুদিন শাস্তি পাওয়ার পর জান্নাতে যাবে। আর যেই ব্যক্তিদের বাম হাতে আমলনামা হবে তাদের শুধু শাস্তি আর শাস্তি, তারা হবে পোড়া কপাল। তাদের হাতগুলাকে এভাবে বাঁকা করে, পিঠকে ছিদ্র করে সামনে দিয়ে হাতটা আনা হবে, তাদের আমলনামাটা সামনে দেওয়া হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু
সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামাটা দেখে চিৎকার করে বলবে, এটা কেমন আমলনামা যেটার মধ্যে ছোট গুনাহ ছাড়া হয় নাই, যেটার মধ্যে বড় গুনাহ ছাড়া হয় নাই, প্রত্যেকটা গুনাহ লিপিবদ্ধ করা আছে। ওই দিন শুধু আফসোস করবে, আফসোস করবে, কিন্তু আফসোস করলেও কোনো কাজে আসবে না, ঠিক কিনা? হুজুর চলে আসছে। আল্লাহ তাআলা যা কিছু বললাম, আমাদের সকলের উস্তাদ, আমার মাথার তাজ, শাইখুল হাদিস হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর চলে আসছে। হুজুরকে বসে রেখে কথা বলাটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি হবে। যা কিছু বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এবং আপনারা আজকে প্রতিদিন এই এলাকার মাহফিল হবে না, মেহেরবানি করে আজকের দিনের জন্য একেবারে মুনাজাত দিয়ে কারা কারা যাবেন একটু হাত উঠিয়ে আল্লাহকে দেখান। মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। এবং আরেকটা হাত উঠিয়ে রাখেন। এবং ফজরের নামাজ জামাতে পড়বেন তো ইনশাআল্লাহ। সারা রাত্রে ওয়াজ শুনলেন, গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনলেন, কিন্তু ফজরের নামাজ পড়লেন না, কোনো ফায়দা হবে না। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।